বছর একটা ছেলের আশায় বাচ্চা নেয়, কিন্তু ছেলে হয় না। 9 মাস 10 মাস পার হতে আবার একটা মেয়ে, এমন করে 7টা মাইয়া। গ্রামের মহিলারা ডাক দিয়ে বলছে যে এটা একটা কথা, তুই কাজ করিস তো বলে কি, ওই যে ওদের ক্যালেন্ডার পাওয়া যায়, কি সুন্দর ফুটফুটে বাচ্চার ক্যালেন্ডার, ন্যাংটা ছবি, একটা ছেলে মানুষের ন্যাংটা ছবি আয়না ঘরের মধ্যে টানায় রাখবি। এবার যদি পেটে বাচ্চা আসে, যতক্ষণ পর্যন্ত খালাস হয় নাই অতক্ষণ পর্যন্ত প্রতিদিন ঘুম থেকে উঠিয়া আল্লাহর নাম না নিয়ে প্রথমে ওই বাচ্চার ওই যে ওইটার মধ্যে দেখবি। কোনটার মধ্যে? কোনটার মধ্যে? ছবির মধ্যে। খালি ছবির মধ্যে মুখ দেখতে কইছে, কোনটা আসলটা নাকি ওই যে ঘুম থেকে উঠে ওইটা দেখবি? তা দেখতে 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 ওর একটা তাসির তোর পেটের ভিতরে যাইবে, যাইয়া যদিও মেয়ে হয় হয়তো ছেলে হয়ে যাবে। কি গ্রামের মহিলার হাদিস দেন। এখন আইনে রাখছে 7 মাস হয় না, তা 7 মাস পরে একটা কি জানি অনুষ্ঠান করে না, কি সাত খাওয়া, এইগুলো তো বুঝি না, জানিও না। আর আপনারা তো ওগুলো দাওয়াত আমাকে দেন না, কায়দা করে দেন। সাত খাওয়ার মানুষও আলাদা আছে, আছে না নাই? সব মানুষে কিন্তু দেয় না, দেয় তো ওই দাওয়াত দিছে বোঝে নাই, না বুঝিয়ে হুজুরেও দাওয়াত দিছে এই সাথে সাত খাওয়ার দাওয়াতে। বড় এক হুজুর চিন্তা করছে, হুজুর যদি আসে তাহলে যদি একটু দোয়া খায়ের করে দেয়, এই 7 মাসের ভিতরে যদি কোনো ভেজালও থাকে হুজুর যেন দোয়ার মাধ্যমে সোজা করে দিয়ে যায়, ওইটাই যেন হয়। বুঝেন না? হুজুর ঘরে ঢুকে দেখে বিশাল ক্যালেন্ডার, ফুটফুটে বাচ্চার ছবি, সাথে ন্যাংটা, রিং পিস্টন বল বেয়ারিং সব দেখা যায়। তো হুজুর জিজ্ঞাসা করছে বাড়িওয়ালারে, এই ছবি কেন? তো মাথা চুলকানি শুরু হয়ে গেছে। এরা আসলে টানাইতে চাই না, দাদিরা চাষিরা সবাই বললো তো প্রতি বছর বছর মাইয়া হয়, আর কত মেয়ে মেয়ে ছেলে মেয়ে। তো বললো যে ছবি একটা টানায় রাখ, হয়তো ওই ছবির তাসিরে তাজাল্লিতে তোর বউয়ের প্যাডের বাচ্চা যদি মেয়েও হয় তাও হয়তো ওইটা তাজাল্লিতে ঘুরে উল্টে ছেলে হয়। তো হুজুর এই জন্য ওটা রাখছে, ওটা আমি রাখি নাই। মানে এই যে মাথা চুলকানি শুরু হয়েছে, মানে এমন ভাবে কইতেছে ওর কোনো দোষ নাই। তো হুজুরে বলছে এইটা এক্ষণে নামান, এক্ষণে নামান, তাছাড়া দাওয়াত টাওয়াত কিছু চলবে না। হুজুর নামাইতেছি, এই কথা কইয়া চেয়ার আনার কথা কইয়া টুল আনার কথা কই, ওই যে বাড়িওয়ালা বাড়ি থেকে যা ভাগছে আর ঘর ঢোকে না। যা কইছে কাম তো শেষ বলে কি হইতো, ছবি নামাইতে কয়। বউ কইছে জান যাক হুজুর, খাওয়া আর না খাও, ফিরে গেল ছবি নামান যাইব না। 7 মাস হয়েছে এখন কিছু ছবি নামায়, আর মাত্র 2 মাস আছে। আর কয় মাস আছে? আর মাত্র 2 মাস আছে, কিসের ছবি নামায়? তোমার না কইছি হুজুর দাওয়াত করিও না, তুমি তো যা দাওয়াত করি আনলা। হুজুর পেঁয়াজ একটা লাগছে না? হুজুর বসে আছে, চেয়ার আনতে গেছে বাড়িওয়ালা, চেয়ারও নাই বাড়িওয়ালাও নাই, হুজুর তো বসে আছে। থাকতে থাকতে হুজুর তো বুঝছে ঘটনা কি ঘটছে, ও আর জান গেল আর ঘরে ঢুকবে, কারণ ঢুকলে কি করতে হবে? বিশ্বাস কোথায় দেখছেন? বিশ্বাস কোথায় চলে গেছে? তো হুজুরও আছে যে ঠিক আছে আল্লাহ ভরসা। তো হুজুরকে অন্য কাউকে দিয়ে একটু চা পানি নাস্তা টাস্তা দিচ্ছে, হুজুর খেয়ে চলে গেছে। হুজুর তারিখ ঠিক রাখছে, 9 মাস পরে দেখা হয়েছে একদিন। হুজুরকে যখন দেখছে রাস্তা পাল্টাইছে, কি করছে? রাস্তা পরিবর্তন করছে। হুজুর বুঝতে পারছে রাস্তা কেন পরিবর্তন করছে, ডাক দিছে এদিকে, কি খবর? হুজুর কর না, এবারটা ওই, এবারেরটাও
কথা বলে ওই এবারটা ওই। তার মানে বোঝা গেল যে গাছ গাছছিল ঘরের ভিতরে, ওই গাছের ফল ধরে নাই। ফল দেওয়ার মালিক ওই ছবি? কথা বলে ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। এ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নিজে বলেছেন যাকে ইচ্ছা ছেলে দেয়, যাকে ইচ্ছা মেয়ে দেয়, আবার যাকে ইচ্ছা কিছুই দেয়। রাগ করলেন মনে হয়? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা আরাফের 28 নম্বর আয়াতে, তোমরা বাপ দাদার ধর্মের দোহাই দিও না, কারণ এগুলো সব শয়তানের খেয়াল। কথা ঠিক কিনা? চতুর্থ নম্বরে রমাদানের পরে যে কাজটা করবেন, দৃঢ় প্রতিজ্ঞা করবেন। রমাদানে যেমন নামাজের মুসল্লি ছিলাম, সারাদিন কষ্ট করেছি, রোজা রেখেছি, তারাবি নামাজ ছাড়ি নাই, তারাবি নামাজটাও পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম। এখন 3 বেলা খাওয়ার পরও কেন আমি নামাজ আদায় করতে পারবো না? আপনি মনের মধ্যে প্রতিজ্ঞা নেন, আপনি যদি এখন থেকে নামাজ ধরেন, আল্লাহ যে উদ্দেশ্য রমাদান দিয়েছিল, রোজা দিয়েছিল তাকওয়া অর্জনের জন্য, সত্যিকার আপনার তাকওয়া অর্জন হয়েছে। আপনি এখন মুত্তাকির পরিচয় দিতে পারবেন। কথা ঠিক কিনা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। সূরা মাআরিজ আয়াত নাম্বার 23। আল্লাহ বলেন নামাজ পড়ো, সব সময় পড়ো। রমজানে পড়লা, রমাদানের বাইরে নামাজ পড়বা না। আল্লাহ বলে এরকম নামাজি তোমরা। কোন সূরা? সূরা মাআরিজ। বলেন সূরা মাআরিজ আয়াত নম্বর কত? 23। আল্লাহ বলেন নামাজ পড়ো, নিয়মিত পড়ো। একদিন পড়বা, আরেকদিন পড়বা না, সপ্তাহে একদিন পড়বা, সারা সপ্তাহে পড়বা না, বছরে একবার পড়বা, সারা বছর পড়বা না, জানাজা পড়বা, ঈদের নামাজ পড়বা না, ঈদের নামাজ পড়বা, ফরজ নামাজ পড়বা না। বলে এমন না, পড়ো, নিয়মিত পড়ো। এরপরে রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নাম্বার 238। কত? আল্লাহ বলেন তোমরা নামাজ সমূহের প্রতি পুরাপুরি যত্নবান হও। পুরাপুরি কি হও? নামাজের প্রতি কি হও? প্রথমটা কি বললাম? নিয়মিত পড়ো, তাই না? এখন কি বললাম? তোমরা যত্নবান হও। সূরা বাকারা আয়াত নাম্বার 238। বিশেষ ভাবে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বেশি যত্নবান হও। মধ্যবর্তী নামাজ কোনটা? আসরের নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? আসরের নামাজ। এই নামাজটা বেশি অবহেলা। এই জন্য আল্লাহ বলেন এই আসরের নামাজটা তোমরা বেশি যত্নবান হও, কারণ এটা দিন শেষে রাতের শুরুর দিকের নামাজ। সারাদিন পর কোন নামাজ? বলেন আসর। আবার আসরের পরে কি রাত শুরু হয়ে যায়, রাতের আভা আস্তে আস্তে দিনের অন্ধকার, আলো শেষ হয়ে রাতের অন্ধকার চলে আসে। তাহলে রাত এবং কি দিন, দুই দিকের মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। ফজর এবং জোহর ছিল দিনের শুরুর দিকে, মাগরিব এবং ইশা রাতের শুরুর দিকে, মাঝখানের নামাজটা কি? আসর। আল্লাহ বলেন এটাকে তোমরা আঁকড়ে ধরো বেশি করে। বুঝাইতে পারছি? কোন সূরা? সূরা বাকারা। কত নম্বর আয়াত? 238। কেন আপনি যত্নবান হবেন নামাজ